আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। ব্যবসা সম্পর্কে দুর্দান্ত একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অনেক বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ। একটা ছোট ব্যবসা কিভাবে বড় করা যায় এই পদ্ধতি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস, শিক্ষার উদ্দেশ্যে এই তথ্যগুলো দিচ্ছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে এগুলো থেকে আপনি শিক্ষা নিয়ে আপনি কাজ করতে পারবেন। দেখুন এখানে লিখে রেখেছি, ছোট ছোট লেখাগুলো যদি হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, কিন্তু আমি বলে দেবো সঙ্গে সঙ্গে। আমি কি লিখেছি? একটি ছোট ব্যবসা বড় করার পদ্ধতি, 1 ইয়ার চ্যালেঞ্জ, 1 বছরের চ্যালেঞ্জ। যেই ব্যবসা আজ আপনার আছে, 1 বছরের মধ্যে এই ব্যবসাটা একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া যাবে যদি 1 বছরের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন। জীবনে তো অনেক কিছু করেছেন, অনেক দিন ধরে ব্যবসা করছেন বা ব্যবসা করব এ কথা ভাবছেন, তাহলে চ্যালেঞ্জ গ্রহণ করুন। ভিডিওটি দেখার পর খাতায় নোট করুন যে আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম 1 বছরের মধ্যে আমার ব্যবসা যেই জায়গায় রয়েছে সেইখান থেকে আমি অনেক উপরে নিয়ে যাব। এই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে, তারপরে কাজ করতে হবে। তো চলুন একটা একটা করে সেই পদ্ধতিগুলো জেনে নিই। প্রথমে ব্যবসা তো সিলেক্ট করতে হবে, মার্কেট যাচাই করে দেখতে হবে যে কোন প্রোডাক্টের চাহিদা বেশি কিন্তু মানুষ বিক্রি কম করছে, সেই প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন। বা যদি আপনি কোনো প্রোডাক্ট তৈরি করতে পারেন সেটা তো আরো ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু যদি আপনি ব্যবসা করবো ভাবেন, তাহলে মার্কেট যাচাই করলেন, একটা সুন্দর লোকেশন নির্বাচন করলেন, তারপরে ব্যবসা শুরু করলেন। ব্যবসা শুরু করার পর থেকে কিভাবে গ্রোথ করা যাবে সেই বিষয়টা আমি আলোচনা করেছি। কিভাবে একটা ব্যবসা শুরু করবেন সেই সম্পর্কে সুন্দর ভিডিও রয়েছে চ্যানেলে, অনেক ব্যবসার আইডিয়া রয়েছে, পাশাপাশি বিভিন্ন রকমের স্ট্র্যাটেজি রয়েছে যে ব্যবসাকে কিভাবে গ্রোথ করা যায়, কাস্টমার কিভাবে বাড়ানো যায়, বিক্রি কিভাবে বাড়ানো যায়, ইত্যাদি বহু কিছু রয়েছে। যাক, আলোচনা আর বেশি বাড়াবো না, চলেন একটা একটা করে শুরু করি। ব্যবসা শুরু করলেন, ব্যবসা শুরু করার পর 1 বছরের চ্যালেঞ্জ মনে রাখতে হবে, লিখে রাখুন। যদি ব্যবসা করছেন বা ব্যবসা করবো ভাবেন, তাহলে প্রথম নাম্বার ইউনিক শপ আইডেন্টিটি। মানে আপনার যে দোকান, আপনার শপের একটা ইউনিক পরিচয় তৈরি করতে হবে, মানে ব্র্যান্ডিং করতে হবে। অন্যরা যে সমস্ত কাজ করছে, মানে আপনি যে ব্যবসা করছেন এটা তো অন্যরাও করবে, তাই না? তাহলে অন্যরা যেভাবে করছে তাদের চাইতে ডিফারেন্স কিছু আপনাকে করতে হবে, যাতে আপনার শপের একটা পরিচয় আলাদাভাবে মানুষের কাছে যায়। ঠিক আছে? মানে মাইক্রো নিচ নিয়ে কাজ করতে হবে। আমি মাইক্রো নিচ সম্পর্কে বলেছি, সেটা দেখে নেবেন। আমি আমার একটা ছোট ব্যবসা সম্পর্কে দেখিয়েছিলাম যে আমি কি ব্যবসা করি, সেই ভিডিওটা দেখলেও আপনি আইডিয়া পেয়ে যাবেন যে কিভাবে ইউনিক পরিচয় তৈরি করতে হয়। তো যাই হোক, সংক্ষেপে একটু বলে দিই। ইউনিক পরিচয় তৈরি করতে হলে অন্যদের চাইতে আলাদা করতে হবে। ধরুন আপনার যে মার্কেটে দোকান আছে সেখানে আরো অনেক দোকান রয়েছে, তার মধ্যে উদাহরণস্বরূপ নিলাম ধরুন পোশাকের দোকান। তাহলে একজন বিভিন্ন রকমের পোশাক রেখে বিক্রি করছে, আর একজন তাই করছে। তাহলে আপনি যদি তাই করেন তাহলে ইউনিক আইডেন্টিটি কিন্তু হলো না, মানে নতুন একটা পরিচয় আপনি তৈরি করতে পারলেন না বা ভালো একটা ব্র্যান্ডিং করতে পারলেন না। সেই ক্ষেত্রে আপনি মাইক্রো নিচ নিয়ে কাজ করতে পারেন। মানে বিভিন্ন রকমের পোশাক আশাক আছে, তো তার মধ্যে থেকে কিছু পার্টিকুলার আপনি রাখতে পারেন, যে ফোকাস থাকবে ওগুলোর উপর। মানুষ যখন ওইগুলো কেনার কথা ভাববে তখন আপনার কথাই মনে পড়বে। ঠিক আছে? উদাহরণস্বরূপ আপনি ধরুন মেয়েদের পোশাক নিয়ে কাজ করছেন, তাহলে আপনি রাখলেন বোরখা, হিজাব, নিকাব, ওড়না, এই জাতীয় মেয়েদের কিছু পণ্য রাখলেন। তাহলে যারা এটা কিনবে তারা কিন্তু আপনাকেই ফলো করবে, কারণ আপনার দোকানে বিভিন্ন রকমের আইটেম, বিভিন্ন কালার, বিভিন্ন ডিজাইন থাকবে, কারণ আপনি কয়েকটা প্রোডাক্টের উপরে ফোকাস করেছেন। ধরুন পুরুষদের কোনো পোশাক নিয়ে আপনি কাজ করবেন, দেখা গেল পাঞ্জাবি, পায়জামা, লুঙ্গি ইত্যাদি কয়েকটা প্রোডাক্ট রেখেছেন আর সেগুলোর উপর ফোকাস করেছেন, তাহলে এটা হলো ইউনিক আইডেন্টিটি, অন্যদের চাইতে একটু আলাদা। আমি শুধু উদাহরণস্বরূপ দিলাম, অন্যরা যা করছে তাদের চাইতে ডিফারেন্স কিছু করতে হবে নতুন পরিচয় করার জন্য। তারপরে দ্বিতীয় নাম্বার কি? ক্লিন অ্যান্ড অ্যাট্রাকটিভ সেটআপ। আপনার যে শপটা সেটা পরিষ্কার রাখতে হবে এবং আকর্ষণীয় একটা সেটআপ তৈরি করতে হবে, দেখলে যেন একটা ভালো লাগে, সুন্দর করে সাজানো গোছানো এগুলো হতে হবে, তাহলে অন্যদের চাইতে একটু আলাদাও হয়ে যাবে। প্লাস এটা 2 নাম্বার পয়েন্ট মনে রাখতে হবে যদি ব্যবসাকে গ্রোথ করতে চান। তারপরে 3 নাম্বার, লো প্রফিট মোর কাস্টমার। প্রথম দোকান করার পরে প্রফিট খুব কম করতে হবে এবং কাস্টমার বাড়াতে হবে। আপনারা শুনেছেন জিও একটা সিম আছে, ভারতের একটা বড় কোম্পানি। সে যখন প্রথমে মার্কেটে আসে তখন কিভাবে এসেছিল? সে কিন্তু সিমগুলো একদম ফ্রিতে দিয়েছিল, একদম ফ্রিতে। মানুষ দেখলো ফ্রিতে সিম কিনে ফোন করতে পারছি, ইন্টারনেট ইউজ করতে পারছি, আর ডেলি 4 জিবি করে নেট, অনেক বেশি তো ফ্রিতে। তখন মানুষ ওইদিকে ঝুঁকে গেল। অন্যান্য কোম্পানিরা তার সঙ্গে মোকাবেলা করতে পারলো না, ছোট ছোট যারা ছিল তারা তো মার্কেট থেকে আউট হয়ে গেল। আস্তে আস্তে পরে রিচার্জ প্ল্যান দিতে শুরু করলো,
প্রথমে অল্প, তারপরে একটু বেশি, তারপরে একটু বেশি, এখন সবার সমান, কিন্তু কাস্টমার বেশ সে তৈরি করে ফেলেছে। আমি আপনাকে ফ্রি দিতে বলছি না। আপনি বলবেন আমি ব্যবসা করে ফ্রিকে দিতে পারি, না না না, ফ্রি নয়। আপনাকে প্রফিট কম করতে হবে। যারা যে করছে করুক, আপনার যেন লসও না হয় আর হাই ফাই প্রফিটেরও প্রয়োজন নেই। অল্প কিছু প্রফিট করুন এবং কাস্টমার একটা বেস তৈরি করুন, এটা প্রথমে করতে হবে। তারপরে কি করতে হবে, শুধু কাস্টমার বেস তৈরি করে দিলে হবে না, তারপরে খুবই গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, বিল্ড কাস্টমার রিলেশনশিপ। কাস্টমার সঙ্গে একটা সম্পর্ক করতে হবে। আপনি কাস্টমার বাড়িয়ে দিলেন, ঠিক আছে, কাস্টমার সঙ্গে সম্পর্ক গড়লেন না, ভালোভাবে কথা বললেন না, তাদের সঙ্গে সুন্দর আচরণ করলেন না, তাহলে তারা কম দামে পেলেও আর আসবে না। তাহলে কাস্টমার যে আপনি নিয়ে আসছেন কম প্রফিট করে, কম লাভ করে, তারপরে সেই কাস্টমারের সঙ্গে রিলেশন কিন্তু একদম জরুরি, না হলে ওই কাস্টমার হারিয়ে যাবে। তারপরে 5 নম্বর পয়েন্ট, ফোকাস অন বেস্ট সেলিং প্রোডাক্ট। এবার আপনি যে সমস্ত প্রোডাক্টগুলো বিক্রি করছেন, তার মধ্যে থেকে সবচেয়ে ভালো সেল হচ্ছে, মানুষের চাহিদা বেশি, এই পণ্যটার দিকে বেশি ফোকাস করুন এবং ওই টাইপের আর কিছু আছে কিনা, নতুন ডিজাইনের কিছু পাওয়া যাচ্ছে কিনা, সেটা আপনি অ্যাড করুন। দেখবেন ব্যবসা আস্তে আস্তে গ্রোথ হতে থাকবে। কাস্টমার একটা বললো চাহিদা আছে, কিন্তু আপনার মন নেই, ও ঠিক আছে, ওই একটা প্রোডাক্টের জন্য আবার এত মেহনত করা কি দরকার, এরকম নয়। যেটার চাহিদা বেশি সেটাকেই বেশি ফোকাস করতে হবে যদি ভালো গ্রোথ করতে হয়। আর আপডেট থাকতে হবে, বুঝতে পারছেন? যদি আপনি আপডেট না হন, নতুন নতুন ডিজাইনের সব পণ্য চলে আসছে, আপনি সেই পুরনো নিয়ে বসে আছেন, কোনোভাবেই ছাড়ছেন না, মানে মানুষ বলছে দেন, কম দামে দিচ্ছেন না, লাভ না হলে দিবেন না, এরকম নয়। আপনাকে আপডেট থাকতে হবে। যদি দেখেন আপনি যে পণ্য বিক্রি করছেন এর চাইতে ভালো কিছু চলে এসেছে সেম দামে, তাহলে আপনাকে চেষ্টা করতে হবে একটু লস হলেও প্রোডাক্ট ছেড়ে দিতে হবে, ঠিক আছে? না হলে কিন্তু ওই যে প্রোডাক্ট পড়ে থেকে যাবে, ওই পণ্য পড়ে থেকে যাবে, আপনার লস হয়ে যাবে। তো সর্বদাই আপডেট থাকতে হবে এবং বেস্ট সেলিং প্রোডাক্টের উপরে সবসময় ফোকাস করতে হবে। তারপরে 6 নাম্বার, রিইনভেস্ট দ্য প্রফিট। আপনি দোকান করেছেন, হালকা প্রফিট করছেন, অল্প অল্প প্রফিট করছেন, কারণ কাস্টমার বেস তৈরি করতে হবে। তাহলে এই যে প্রফিট হচ্ছে তার মধ্যে থেকে অল্প কিছু খরচ করবেন, অতিরিক্ত ফজল খরচ করার প্রয়োজন নেই। যেটা প্রয়োজন, সংসারে তো একটা খরচ আছে, ব্যবসা থেকে তো আপনাকে সংসার চালাতে হবে, যেহেতু আপনি ফুল টাইম ব্যবসায় দিচ্ছেন, তাহলে অল্প কিছু টাকা আপনি খরচ করবেন, বেশিরভাগ টাকাটাই আবার ব্যবসাতে রিইনভেস্ট করে দেবেন। মানে গ্রোথ করতে হলে এটা কিন্তু আপনাকে করতে হবে। একটা বছর একটু চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে এবং একটু নিজেকেও কষ্ট করতে হবে। অতিরিক্ত খরচ করার প্রয়োজন নাই, যেটা প্রয়োজন সেটাই খরচ করতে হবে। আর খরচ করার পরে বাকি টাকাটা ব্যবসাতেই আবার ইনভেস্ট করতে হবে। তারপরে 7 নম্বর যে গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটাই হলো সবচাইতে মূল ব্যবসার মধ্যে, সেটা কি? বি পেশেন্ট অ্যান্ড কনসিস্টেন্স। আপনি ধৈর্য ধারণ করবেন এবং ধারাবাহিকতা বজায় রাখবেন। ধৈর্য ধারণ করে ধারাবাহিকতা বজায় না রাখতে পারলে ব্যবসা কিন্তু চলবে না। সব কিছু করলেন, একটা ভালো জায়গায় আসছে আপনার ব্যবসা, আর সেই সময় আপনি ধৈর্য হারিয়ে ফেললেন, আরে ভালো লাগে না রে, অন্য কিছু করতে হবে। এই রোজ রোজ একই জিনিস, একইভাবে দোকান খোলা, একইভাবে কাস্টমারের সঙ্গে কথা বলা, বিভিন্ন ঝামেলা, এই পেশেন্সটা হারিয়ে ফেললেন, মানে ধৈর্য আর নাই, তাহলে কিন্তু ব্যবসায় আর বড় হতে পারবেন না, আপনার ব্যবসার গ্রোথ হবে না। আর ধৈর্য ধারণ করার পর, মানে ধৈর্য ধারণ করে শুধু বসে থাকলাম হবে হবে এটা নয়, ধারাবাহিকতা বজায় রাখতে হবে। নিত্য নতুন ভাবে আপনাকে চেষ্টা করতে হবে, ধারাবাহিক কিছু না কিছু করতে হবে, নতুন জ্ঞান শিখতে হবে, ব্যবসা সম্পর্কে আরো জানতে হবে, বিভিন্ন স্ট্র্যাটেজি ফলো করতে হবে। এইভাবে যদি 1 বছর আপনি চালিয়ে যেতে পারেন, তো আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আপনার এই ছোট ব্যবসা দেখবেন একটা ভালো জায়গায় চলে যাবে। এই চ্যালেঞ্জ গ্রহণ করুন যারা ব্যবসা করছেন। আপনি শুয়ে থেকে বসে থেকে আরামে কোনো সফলতা পাবেন না। যে যতটা পরিশ্রম করবে, যে যতটা প্রোডাক্টিভ হবে, ক্রিয়েটিভ হবে, সে ততটা এগিয়ে যাবে। সেই জন্য এই যে যারা ব্যবসা করছেন এবং সিরিয়াস যারা, বা ব্যবসা করবো ভাবছেন, আর কিছু কিছু আছেন ব্যবসা করতে হয়, যা হয় হবে, মানে এত গুরুত্বের প্রয়োজন না ভাই, তাদের কথাটা বাদ দিলাম। কিন্তু 100টার মধ্যে 1-2% সিরিয়াস আছে, যারা সিরিয়াসলি কাজ করে, তাদের জন্য আজকে আমি পয়েন্টগুলো দিয়ে দিলাম। তাহলে প্রথমটা কি? ইউনিক শপ আইডেন্টিটি। দ্বিতীয় হলো ক্লিন অ্যান্ড অ্যাট্রাকটিভ সেটআপ। তৃতীয় হলো লো প্রফিট মোর কাস্টমার। তারপরে চতুর্থ হলো বিল্ড কাস্টমার রিলেশনশিপ। পঞ্চম হলো ফোকাস অন বেস্ট সেলিং প্রোডাক্ট। ষষ্ঠ হলো রিইনভেস্ট দ্য প্রফিট। তারপরে সপ্তম হলো বি পেশেন্ট অ্যান্ড কনসিস্টেন্স। এত সুন্দর এই পদ্ধতি, একদম কোন রকমের অর্থ খরচ করা ছাড়াই এই সমস্ত পদ্ধতিগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। তো সেই জন্য আপনাদেরও দায়িত্ব আছে ভিডিওটি লাইক করা,
কমেন্ট করে মতামত জানানো, বন্ধুদের সঙ্গে শেয়ার করা। কারণ আমি যেহেতু কষ্ট করে আপনাদের জন্য তথ্যগুলো নিয়ে আসছি, তাহলে আপনাদের তো একটা দায়িত্ব থাকবে ভিডিওটা লাইক করে আমাকে একটু মোটিভেট করা, যাতে করে আরো সুন্দর সুন্দর তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো প্রিয় দর্শক মণ্ডলী, অনেক কথা হলো, কথা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।